গুড ইভিনিং ডে স্টুডেন্টস। অলরেডি তোমাদের কিন্তু আজকে 30 তারিখ অর্থাৎ বহু প্রতীক্ষিত যে পরীক্ষা ডাব্লিউপি পরীক্ষাটি তোমাদের সংগঠিত হয়েছে। তো একটা প্রশ্নই তোমাদের মনের মধ্যে খচখচ করছে যে কি হয়ে গেল, কি করলাম, আফসোস, তাই না? অনেক বড় বড় চ্যানেল দেখবে, তারা বলবে এ তো ইজি প্রশ্ন, এই প্রশ্ন কোনো ব্যাপার, এরকম প্রশ্নই তো হয়। কিন্তু না, ওই প্রশ্নই একজন পুলিশ কনস্টেবলের কাছে যে কতটা কঠিন, যারা এক্সাম হলে বসে প্রশ্নটা হাতে নিয়ে যারা সলভ করে উত্তর দিয়েছে উইদিন 1 আওয়ার, তারা বুঝতে পারবে যে 1 ঘন্টা তাদের কাছে কয়েক মিনিটের তুল্য, মানে কয়েক মিনিটের মধ্যে মনে হলো যেন সময়টা চলে গেছে। আর প্রশ্ন পড়তে পড়তেই যদি একটা নতুন স্টুডেন্টকে 85টি প্রশ্ন পড়তে দেওয়া হয়, তার 1 ঘন্টা সময় লাগবে পড়তে, সলভ করতে না। কথা বুঝতে পারছো? তো বাড়ি বসে বাতেলা অনেক দেওয়া যায়, 55 কাট আপ যাবে, 50+। অ্যাভারেজ তুমি খোঁজ নিয়ে দেখো, এই প্রশ্নে মিনিমাম 40 থেকে 45 প্রত্যেক স্টুডেন্ট অ্যাভারেজ কিন্তু অ্যান্সার করেছে। ঠিক আছে? তো তোমাদেরকে বলি, যারা ভেঙে পড়ছো যে আমার তো স্কোর খুব কম গেছে, ঠিক আছে, 40, 45, 48, 47, 50 টপ করছে না, একটু ওয়েট করো, কদিন পরেই অফিসিয়াল আনসার কি আসবে, আরেকবার মিলিয়ে নেবে। ঠিক আছে? তারপর তোমরা দুর্দান্তভাবে মাঠের প্রিপারেশন নেবে। ঠিক আছে? মন ভেঙো না, কারণ অবশ্যই তোমরা মাঠের প্রস্তুতি চালু রাখো। ঠিক আছে? আবারও বলছি, যারা বাড়ি বসে প্রশ্ন দেখে একজনক বলে দিচ্ছে এই প্রশ্নই তো হওয়ার কথা ছিল, এই প্রশ্নটা হচ্ছে ইজি প্রশ্ন, মডারেট প্রশ্ন, আমি বলি তাদেরকে প্রশ্ন ধরিয়ে দাও। 40+ তাদের টপ পাবে না স্কোর, 40+ তাদের স্কোর টপ পাবে না, আমি গ্যারান্টি দিলাম। আর যদি 40+ তারা পায়, আমি পড়ানো ছেড়ে দেবো, চ্যালেঞ্জ। যথেষ্ট হার্ড প্রশ্ন হয়েছে, মানে একজন কনস্টেবল মেন বলো যাই বলো, এই একটা পরীক্ষা যা পরীক্ষা হোক, 10টা পরীক্ষা হোক, এই প্রশ্ন কিন্তু যথেষ্ট টাফ প্রশ্ন হয়েছে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, তোমরা যারা দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছ, তাদের স্বপ্ন আছে, তো মন ভেঙো না। আমি আবারও বলছি, লেগে থাকো, মাঠটাকে ধরে রাখো, মাঠের ডাক তোমরা পাবে। 40, 45, ঠিক আছে, 50-এর ভিতরে যারা আছো তারাও আশা ভরসা রাখতে পারো, কারণ এখনও তোমাদের ইন্টারভিউ বাকি। এটা কিন্তু ফাইনাল মেরিট নয়, কথা বুঝতে পারছো? যথেষ্ট প্রশ্ন স্ট্যান্ডার্ড, বলতে পারো হার্ড প্রশ্নই হয়েছে, যথেষ্ট ক্যালকুলেটিভ ম্যাথ, কারণ ঠিক আছে, তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে ম্যাথ, জিআই, জিকেও বেশ ঘোরানো প্যাঁচালো জিকেও দিয়েছে। ঠিক আছে? সচরাচর সেগুলো কিন্তু তোমাদের ভাবতে হবে যে পুলিশে কনস্টেবলের পরীক্ষা হিসাবে এটা কিন্তু যথেষ্ট টাফ পরীক্ষা, যথেষ্ট হার্ড পরীক্ষা এবং যথেষ্ট হার্ড সেট আমার মনে হয়েছে। তো যারা স্কোর 40 থেকে 50-এর ভিতরে আছে, আবারও বলছি, তোমরা আশা রাখো, তোমরা নিজের প্রতি ভরসা রাখো। ঠিক আছে? মাঠের প্রস্তুতি নাও। এই বলে আমি শেষ করছি, ডিটেলস ভিডিও আসছে। টাটা।